আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইজ, আজকে আমরা গারবারে একটা লেডিস ড্রেসের প্যাটার্ন করব। তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকে আমাদের লেডিস ড্রেস। আমরা এই ড্রেসটা আজকে গারবারে তৈরি করব। তো যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো দয়া করে যারা নতুন আছেন আজকের ভিডিওটি কেউ মিস করবেন না এবং টেনে টেনে দেখবেন না, কারণ আপনারা যদি টেনে টেনে দেখেন এখানে অনেক পয়েন্ট আছে, সেইগুলো মিস করে ফেলবেন। তো গাইজ, চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের লেডিস ড্রেসটি। চলুন ফার্স্টে আমরা আমাদের যে মেজারমেন্ট চার্ট আছে তার সঙ্গে পরিচিত হয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। তো ফার্স্টে আমাদের আছে ফরন লেন্থ ফ্রম HSPI, তারপর আছে আমাদের ব্যাক লেন্থ ফ্রম HSPI, তারপর আছে আমাদের শোল্ডার উইথ কমপ্লিট, এরপর আছে আমাদের রিপ্লেস শোল্ডার সিম। এখানে রিপ্লেস শোল্ডার সিম বলতে বায়ার শোল্ডার ফরওয়ার্ডকে বোঝাইছে। তারপর আছে আমাদের ফরন্ট অবলিক ব্যাক উইথ ফ্রম HSPI, তারপর আছে আমাদের ফরন্ট উইথ, তারপর ব্যাক উইথ, তারপর আছে আমাদের আর্মহোল, তারপর আছে আমাদের চেস্ট উইথ, তারপর আছে আমাদের ডিবাইন্ডিং সিম ফ্রম HSPI, তারপর আছে হাফ হিপ উইথ, তারপর হাফ হেম উইথ। এরপর আছে আমাদের স্লিভের অপশনগুলো। তো স্লিভের ভিতর থাকছে আমাদের স্লিভ লেন্থ ফ্রম HSPI 3/4 স্লিভ, এরপর আছে আমাদের স্লিভ লেন্থ ফ্রম HSPI টার্ন আপ, তারপর আছে হাফ বাইসেপ উইথ 0 cm ফ্রম আর্মপিট, তারপর আছে হাফ কাপ উইথ, তারপর আছে কাফ হাইট। এরপর আমাদের নেক লাইনের ইস্যুগুলো। তো এখানে থাকতেছে আমাদের নেক উইথ ফ্রম HSPI টু HSPI, তারপর আছে নেক ড্রপ ফ্রম HSPI টু এজ, তারপর আছে আমাদের নেক ড্রপ ব্যাক ফ্রম HSPI টু এজ, তারপর আছে কলার হাইট CB প্লাকেট উইথ প্লাকেট লেন্থ ফ্রম নেক লাইন, তারপর আছে কলার ক্যাপ ফরন্ট অ্যাট নেক লাইন, তারপর আছে নেক ওপেনিং ফরন্ট, তারপর আছে নেক ওপেনিং ডিপ ফ্রন্ট। তো এই ছিল আমাদের মেজারমেন্ট চার্টের মেজারমেন্ট। তো এখন আমরা আমাদের ওয়ার্ক এরিয়াতে চলে যাই। তো তার আগে আমরা আমাদের ব্লকের ফার্স্ট স্টেপের যে পয়েন্টগুলো লাগবে সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিই। তো ফার্স্টে আমাদের প্রয়োজন লেন্থ। তো এখানে আমাদের লেন্থ আছে ব্যাক লেন্থ ফ্রম HSPI আর ফরন্ট লেন্থ ফ্রম HSPI, এটার বেস সাইজে কোনো মেজারমেন্ট নাই, তো এই পয়েন্টটা আমাদের প্রয়োজন নাই। তো ফার্স্টে আমরা নিব ব্যাক লেন্থ ফ্রম HSPI, এর সঙ্গে আমাদের লাগবে চেস্ট, হাফ চেস্ট 52 এবং লেন্থের মেজারমেন্ট 96। তো গাইস, আমরা এখন আমাদের ওয়ার্ক এরিয়াতে চলে যাই। এটা হলো আমাদের ওয়ার্ক এরিয়া। তো ফার্স্টে আমরা ক্রিয়েট থেকে রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এখান থেকে আমাদের ব্লকটা নিয়ে নিই। তো লেন্থ আমাদের প্রয়োজন 96, তো আমরা 96 নিলাম। দেন আমাদের উইথে প্রয়োজন 52, তো আমরা প্যাটার্নটা কোয়ার্টারে করব, তাহলে আমরা 52 অর্ধেক নিব, 52 ডিভাইডেড 2, দেন ওকে। তো
এখানে আমাদের স্টাইল নাম চাইছে, তো আমরা এখানে স্টাইল নাম দিলাম ট্রেস, ওকে। তো এটা হলো আমাদের একটি ব্লক। এখন আমরা নেক্সট পয়েন্টগুলো নিয়ে নিই। তো আমাদের এই 2 পয়েন্টের কাজ শেষ, আমরা এটাকে ইয়েলো করে দিই। তো গাইস, এরপর আছে আমাদের নেক উইথের মেজারমেন্ট নিব। তো এটা আছে আমাদের নেক উইথ ফ্রম HSPI টু HSPI 23। তো আমরা এখানে 23 নিয়ে নিই। তার জন্য ক্রিয়েট থেকে অফসেট দিয়ে এখান থেকে আমরা 23 সেম দূরে একটা লাইন নিয়ে নিব। তো -23 ডিভাইডেড 2, অ্যাপ্লাই, দেন ওকে। তো এই পয়েন্টটাকে আমরা এখন ইয়েলো করে দিই। এখন আমরা নিব নেক ড্রপ ফ্রন্ট ফ্রম HSPI টু এজ 9 cm। তো আমরা এখন এখান থেকে 9 cm একটা লাইন টেনে নিব। তো অফসেট থেকে এই পয়েন্টটা ধরে আমরা একটা 9 cm লাইন নিয়ে নিলাম। এরপর আমরা নেক্সট স্টেপ, এখানে আছে আমাদের নেক ড্রপ ব্যাক ফ্রন্ট, এরপর আছে আমাদের নেক ড্রপ ব্যাক ফ্রন্ট HSPI টু এজ 5 cm। তো আমরা এখন এখান থেকে 5 cm দূরে একটা লাইন টেনে নিলাম, -5। তো গাইজ, আমাদের ব্যাক নেক ড্রপের কাজ শেষ। এখন আমরা আমাদের শোল্ডার উইথ কমপ্লিট এই মেজারমেন্টটা নিব। তো এখানে আমাদের আছে 38 হাফ। তো আমরা এখন এখান থেকে 38 হাফে একটা লাইন টেনে নিই, -38.5 ডিভাইডেড 2, অ্যাপ্লাই, দেন ওকে। গাইস, এখানে আমাদের শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট নাই। তো আমরা বেসিক্যালি একটা মেজারমেন্ট ধরে নিই। তো আমরা এখানে 4 cm একটা শোল্ডার স্লোপ নিয়ে নিই, -4। এখন আমরা মডিফাই থেকে ক্লিপ নামে যে অপশনটা আছে এই অপশনটা দিয়ে আমরা এই পয়েন্টগুলো কেটে নিই। দেন এখান থেকে আমরা এই পয়েন্টে একটা স্ট্রেট লাইন নিয়ে নেব। তো ক্রিয়েট থেকে এই যে 2 পয়েন্ট নামে যে অপশনটা আছে এই অপশন দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন নিয়ে নিলাম। এরপর আমরা আমাদের ফরওয়ার্ড নেক এবং ব্যাক নেকের একটা শেপ নিব। তো 2 পয়েন্ট কার্ভ নামে যে অপশনটা আছে এই অপশন থেকে আমরা এইখান থেকে ব্যাক নেক ড্রপের একটা শেপ নিয়ে নিই। তো আমরা গামটা উঠিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে ফরওয়ার্ড নেক ড্রপের একটা শেপ নিয়ে নিই। তো গাইজ, আমাদের ব্যাক নেক ড্রপ ফরওয়ার্ড নেক ড্রপের কাজ শেষ। এখন আমরা আমাদের যে ফ্রন্ট উইথ এবং ব্যাক উইথ, এটার মানে হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাক, তো এটার কাজ করব। তো এখানে আমাদের অ্যাক্রস ব্যাক ফ্রন্টের একটা পজিশন দিছে। অ্যাক্রস ব্যাক ফ্রন্টের পজিশনটা হলো 14 cm। তো আমরা হাইপার শোল্ডার থেকে 14 cm নিচে একটা লাইন নিয়ে নিই। তো অফসেট থেকে এই লাইন থেকে আমরা 14 cm নিচে একটা লাইন নিয়ে নিব। চোদ্দো cm নিচে একটা লাইন নিয়ে নিলাম।
এখন আমরা আমাদের যে অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট আছে 35, এটা নিব। তার জন্য আমরা অফসেট দিয়ে এই লাইন থেকে 35 cm দূরে একটা দাগ নিয়ে নিব। তো -35 / 2, দেন অ্যাপ্লাই, ওকে। এরপর আমরা আমাদের অ্যাক্রস ব্যাকের মেজারমেন্টটা নিব। অ্যাক্রস ব্যাকে আছে 36.5। তো এখান থেকে আমরা অ্যাক্রস ব্যাকের একটা মেজারমেন্ট নিয়ে নিই, -36.5 / 2, দেন অ্যাপ্লাই, ওকে। তো এখন আমরা মডিফাই থেকে ক্লিপ দিয়ে এই লাইনটাকে কেটে নিলাম। তো আমাদের অ্যাক্রস ব্যাক ফ্রন্টের কাজ শেষ। তো এটাকে আমরা ইয়েলো করে দিই। এখন আমাদের আছে আর্মহোল 21 cm লাগবে। তো আমরা এখন আর্মহোলের মেজারমেন্টটা নিয়ে নিব। ক্রিয়েট থেকে যে 2 পয়েন্ট নামে অপশনটা আছে, এই অপশনটা সিলেক্ট করে এই পয়েন্ট থেকে আমরা রাইট বাটন ক্লিক করে আমাদের কম্পাস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম। দেন আবার আমরা এই পয়েন্টটা ধরলাম। ধরার পর আমরা এখানে মেজারমেন্ট চাচ্ছে, আমরা এখানে 21 cm দিয়ে দিলাম। দেন আমরা এখানে পয়েন্টটা দেখিয়ে দিলাম। তো আমাদের আর্মহোলের পয়েন্টের কাজ শেষ। এখন আমরা টেস্টেড লাইন এই পয়েন্টে ধরাই দিই। তো এটা হচ্ছে আমাদের চেস্টের পয়েন্ট। এখন আমরা আমাদের আর্মহোলের একটা শেপ নিব। তো তার জন্য 2 পয়েন্ট কার্ভ থেকে এভাবে ধরে শোল্ডার পয়েন্ট পর্যন্ত নিয়ে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিই। তো আমাদের অ্যাক্রস ব্যাক ফ্রন্টের এবং আর্মহোলের শেপ নেওয়ার কাজ শেষ। এখন আমরা পয়েন্টটাকে ইয়েলো করে দিলাম। নেক্সট আমাদের আছে হিপের যে মেজারমেন্টটা আছে, হাফ হিপ উইথ, এটার একটা পজিশন আছে, ডিভাইডিং সিম ফ্রম HSPI 65। তো আমরা এখন 65 দূরে একটা পজিশন নিব হিপের জন্য। তো এখান থেকে আমরা একটা লাইন নিয়ে নিই 65, দেন ওকে। দেন এখন আমরা এখান থেকে হিপের মেজারমেন্টটা নিয়ে নিব। তো আমাদের হিপে চাইছে 66। তো আমরা এখান থেকে 66-এ একটা লাইন নিয়ে নিই। দেন -66 / 2, দেন অ্যাপ্লাই, ওকে। তো আমরা এখন মডিফাই থেকে অ্যাডজাস্ট নামে যে অপশনটা আছে, এই অপশনটা নিয়ে নিলাম। এই পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। তো গাইজ আমাদের এই পয়েন্টের কাজ শেষ। আমরা এই পয়েন্টটাকে ইয়েলো করে দিলাম। এরপর আছে আমাদের হাফ হেম উইথ 82। তো আমরা এখানে 82 নিব। তো এখান থেকে আমরা অফসেট দিয়ে একটা লাইন নিয়ে নিই। -82 / 2, অ্যাপ্লাই, ওকে। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা আমাদের শেপের কাজগুলো করব। তো আমরা এটাকে ইয়েলো করে দিলাম। দেন এখানে আমাদের একটা পয়েন্ট বাকি আছে, রিপ্লেস শোল্ডার সিম 1.5, মানে শোল্ডার ফরওয়ার্ড 1.5 cm। তো গাইজ এখন আমরা আমাদের শোল্ডার ফরওয়ার্ডের মেজারমেন্টটা নিব।
তো তার জন্য অফসেট থেকে এখান থেকে আমরা 1.5 cm এ লাইন টেনে নিই, -1.5, দেন অ্যাপ্লাই, ওকে। এখন আমরা অ্যাডজাস্ট দিয়ে এই লাইনটাকে অ্যাডজাস্ট করে নিব। তো অ্যাডজাস্ট নিলাম, দেন এই লাইনটা আমরা একটু বড় করে নিলাম এবং এই লাইনটা একটু বড় করে নিয়ে আমরা ক্লিপ দিয়ে এই পয়েন্টটাকে কেটে নিলাম, ওকে। এখন আমরা ক্রিয়েট থেকে মিরর নামে যে অপশনটা আছে এই অপশনটা দিয়ে আমরা এই লাইনটা এবং নেকের যে লাইনটা আছে ফরওয়ার্ড নেকের এই লাইনটার সাথে আমরা শোল্ডারটা মিরর করে নিলাম। দেন এখন আমরা মডিফাই থেকে ক্লিপ দিয়ে এই লাইনটাকে এবং এই লাইনটাকে কেটে নিলাম। তো আমাদের শোল্ডার ফরওয়ার্ডের কাজ শেষ। তো গাইজ এখন আমরা সাইড সেম একটা লাইন টেনে নিব। তো এই লাইনটা টানার জন্য আমরা এখান থেকে এখানে 2 cm একটা টেল হাইট দিয়ে নিব, যাতে করে আমাদের গার্মেন্টসটা কমপ্লিটের পরে সাইডটা ঝুলে না যায়। তো তার জন্য আমরা এখান থেকে একটা 2 cm একটা লাইন টেনে নিই, -2, এই লাইনটাকে আমরা এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে দিব। তার জন্য আমরা গামটা সিলেক্ট করে নিলাম, দেন অ্যাডজাস্ট, ওকে। ক্লিপ দিয়ে এই লাইনটাকে কেটে নিলাম। এখন আমরা 2 পয়েন্ট কার্ভ নামে যে অপশনটা আছে এখান থেকে 2 পয়েন্ট কার্ভ দিয়ে এই লাইনের সাথে এই লাইনটা নিয়ে এই পয়েন্টটা ধরে দিলাম। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা আমাদের বটমের শেপটা নিব। তো এখান থেকে আমরা বটমটা সিলেক্ট করলাম, দেন গামটা ছেড়ে দিয়ে এখন আমরা এখানটা বটমের শেপ দিয়ে দিলাম, দেন ওকে। তো আমরা এখানে একটু শেপটাকে একটু কাজ করে দিই। গাইজ আমাদের এখানে কাজ শেষ। এখানে আমাদের স্টাইলিং একটু দেখেন, স্টাইলিংটা আমাদের এখানে যে পার্টটা আছে এই পার্টটা কুরাস দেওয়া, এই পার্টটা আমাদের করতে হবে না। কাস্টমার বলছে যে এই পার্টটা এখানে কাটিংসের দরকার নাই। তো কিন্তু নিচে যে পার্টটা আছে এখানে আমাদের একটা কাটিংস হবে, কিন্তু এখানে কাটিংস হলেও এই পার্টটা আমাদের শেয়ারিং হবে। তো শেয়ারিংটা আমরা দিব হচ্ছে এখানে যে পরিমাণ কাপড় আছে এটা আমরাকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিব, ঠিক এভাবে। গামটা সিলেক্ট করে নিলাম এটা। তো আমাদের এই জায়গা থেকে এই পর্যন্ত কাপড়টা শেয়ারিং হবে এই কাপড়ের ভিতরে। দেন এখন আমরা এটাকে ট্রেস করে নিব। এটা হচ্ছে আমাদের বটম পার্ট। তো আমরা এখানে এটাকে বটম লিখে রাখলাম, দেন মডিফাই থেকে ক্লিপ দিয়ে এই লাইনটাকে একটু ছোটো করে নিই, ওকে। এখন আমরা আমাদের ফরন্ট পার্ট এবং ব্যাক পার্টটা বের করে নিব। ক্রিয়েট থেকে ট্রেসে ফার্স্টে আমরা ফরন্ট পার্টটা বের করে নিই। তো এটা হচ্ছে আমাদের ফরন্ট পার্ট। আমরা ফরন্ট পার্টটা বের করে নিলাম। তো এখানে আমরা ফরন্ট লিখে রাখি, দেন ওকে। এরপর আমরা এখান থেকে ব্যাক পার্টটা বের করে নিব। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। তো আমরা এখানে ব্যাক লিখে রাখি, ওকে। তো আমরা এখন এটাকে একটু কেটে ছোট করে নিই। তো আমাদের বটম এবং ব্যাক ফ্রন্ট বানানো শেষ। এখন আমরা বানাবো আমাদের স্লিপটাকে।
তো ফার্স্টে আমাদের স্লিভের এখানে অপশন আছে, স্লিভ লেন্থ লাগবে আমাদের 48 এবং আমাদের যে বাইসেপ আছে বাইসেপ লাগবে 18। তো আমরা ওই অনুপাতে একটা ব্লক নিয়ে নিই। এখানে আমরা নিব 48 এবং আমরা উইথে নিব 18, দেন ওকে। তো এটা হচ্ছে আমাদের স্লিভের ব্লক। তো এখন আমরা এখানে আমাদের ক্যাপ হাইটটা নিয়ে নেব, কারণ আমাদের এখানে ক্যাপ হাইটের কোনো মেজারমেন্ট নাই। তো আমাদের এই 2 পয়েন্টের কাজ শেষ, আমরা এটাকে ইয়েলো করে দিলাম। দেন এখানে যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টটা আমাদের আছে টার্ন আপের মেজারমেন্ট, যেটা আমরা পরে নিব। তো এখন আমাদের এখানে আছে ওপেনিং লাগবে 14 হাফ। তো আমরা এখানে 14 হাফে একটা লাইন টেনে নিই, -14.5 ইন্টার। এবং আমাদের কাফ হাইট আছে 2.5 cm। তো আমরা একটা 2.5 cm একটা লাইন টেনে নিই, -2.5। এটা হলো আমাদের কাফ হাইট। তো আমরা এখন এটাকে কেটে একটু ছোটো করে নিই। এখন আমরা আমাদের ক্যাপ হাইট দিব। ক্যাপ হাইটের মেজারমেন্ট আমরা 15 cm নিয়ে নিই। এটার কোনো মেজারমেন্ট দেওয়া নাই, আমরা বেসিক একটা মেজারমেন্ট ধরে নিলাম। এরপর আমরা এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন টেনে নিলাম, ওকে। এখন আমরা এখানে স্লিভের একটা শেপ দিয়ে নিব। তো গাইজ আমরা এখন এখানে একটা স্লিভের শেপ দিয়ে নিলাম। তো এখন আমরা এটাকে তালপাট করে দিব। তালপাট করার জন্য আমাদের সবথেকে সহজ নিয়ম হচ্ছে অফসেট থেকে এখান থেকে আমরা 1 cm দূরে একটা লাইন টেনে নিলাম। দেন এই 2 পয়েন্ট আমরা 2 মাথায় মিল করে দিব। আমাদের তালপাটের কাজ শেষ। এখন আমরা আমাদের স্লিপটাকে বের করে নিব। তো স্লিপটাকে বের করার জন্য ফার্স্টে আমরা এটাকে মিরর করে নিই, তাহলে আমাদের সহজে আমরা এটা বের করে নিতে পারবো। তো এটাকে মিরর করে নিলাম। এখন আমরা এটাকে ট্রেস করে নিয়ে বের করে নিই। তো এটা হচ্ছে আমাদের স্লিভ। দেন আমরা কাপটাকে বের করে নিই। এটা হচ্ছে আমাদের কাপ। তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিওর প্রথম পার্ট। আমরা নেক্সট ক্লাসে আমাদের
বাকি যে কাজগুলো আছে সিম অ্যালাউন্স প্লাস প্লাকেট এবং ব্যান্ড কিভাবে বানাইতে হয় এটা দেখব। দেন আমরা কিভাবে গ্রেডিং করতে হয় সেটাও দেখে নেব। তো গাইজ, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।